তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের বিশেষ কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আজকে 7টা থেকে 8টার মতো ট্রিক্স হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব হোয়াটসঅ্যাপের। তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইস। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আপনি যদি ভিডিওটিতে এখনও লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন গাইস। তাই আজকে আর বেশি কথা বলবো না, চলুন আমরা সরাসরি হচ্ছে হোয়াটসঅ্যাপের যে ট্রিক্সগুলো রয়েছে সেই ট্রিক্স সম্পর্কে আলোচনা করব এবং ইউনিক যত ট্রিক্স রয়েছে সেই সকল ট্রিক্স আজকে আপনি এই এক ভিডিওর মাধ্যমে আপনি সকল ট্রিক্সগুলো পেয়ে যাবেন। ওকে, তো আপনি ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে প্লে স্টোরে চলে আসুন। তো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করুন। তো আমি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করছি। সরি গাইস, আমি স্পেলিংয়ে একটু ভুল করেছিলাম, নো প্রবলেম। তো এখানে আমি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটা অলরেডি ইনস্টল করা রয়েছে এবং আপডেটও দেওয়া রয়েছে। আপনি অবশ্যই আপডেট এবং ইনস্টল করে নেবেন। তো একটি ফোনে কিন্তু দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপস চাইলে ব্যবহার করা যায়, একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস এবং একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। ওকে, তো দুইটাই আপনি চাইলে ব্যবহার করতে পারেন, নো প্রবলেম, নো ইস্যু। ওকে, তো এখন হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। তো ফার্স্ট অফ অল আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হচ্ছে শো করবে। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে থ্রি ডটের উপরে এখানে আপনি একটা ক্লিক করুন। এখান থেকে হচ্ছে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট। এখানে যে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যেখানে সুইচ, আমি দেখাচ্ছি আপনাদেরকে গাইস। এই যে এখানে সুইচ অ্যাকাউন্ট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একসাথে কয়েকটি হোয়াটসঅ্যাপে আপনি চাইলে আপনার ফোন নাম্বার, আপনার যতগুলো ফোন নাম্বার রয়েছে, মানে যতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে, আপনি ঠিক চাইলে ততগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে ব্যবহার করতে পারেন। ওকে, তো এখান থেকে আপনি ক্লিক করলে কিন্তু আপনি সুইচ করে নতুন আরেকটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যেতে পারেন। ওকে, তো যাই হোক এখান থেকে আপনি এটা করতে পারবেন। ওকে, এবং আপনি যদি চান আপনার এক আইডির থেকে, তো তো গাইস আপনি যদি চান আপনার একটাই হোয়াটসঅ্যাপ হচ্ছে আপনি পিসিতে লগ ইন করবেন, আপনি হচ্ছে আরও অন্যান্য ডিভাইসে লগ ইন করবেন, যদি সেটা চান তাহলে আপনি এখানে লিঙ্ক ডিভাইসের উপরে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক ডিভাইস, এখানে বলছে যে ইউজ হোয়াটসঅ্যাপ অন ওয়েব, ডেস্কটপ অ্যান্ড আদার ডিভাইস। মানে আপনি যদি অন্যান্য মোবাইল অ্যাপ, মানে আপনার কোনো ফর এক্সাম্পল ধরুন আপনার পরিচিত কারো বা আপনার রিলেটিভ কারোর হোয়াটসঅ্যাপ আপনার ফোনে আপনি কানেক্ট করতে চাচ্ছেন, তাহলে হচ্ছে ওনার ফোনও কানেক্ট থাকবে, আপনার ফোনও কানেক্ট থাকবে, দুজনে একসাথে ব্যবহার করতে পারবেন। তো সেটি করার জন্য আপনি এখানে চলে আসবেন, এখান থেকে যে লিঙ্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনাকে ফিঙ্গার চাইবে। ফার্স্ট অফ অল আপনি ফিঙ্গার এখানে ক্লিক দিলে আপনাকে এখানে কিউআর করতে বলবে, স্ক্যান করতে বলবে। ওকে, এখানে আপনি একটা কিউআর পেয়ে যাবেন ওইখানে, মানে আপনি যেখানে হচ্ছে লগ ইন করবেন সেটা হতে পারে আপনার ফোন, হতে পারে অন্যর ফোন, এবং হতে পারে সেটা হচ্ছে ডেস্কটপ, যে কোনো ব্রাউজারে হতে পারে। ওকে, তো আপনি সেখানে হচ্ছে এখানে এভাবে হচ্ছে এখানে লগ ইন করবেন। তো আমি একটু দেখানোর পারপাসে যদি আমি দেখাই এটা কিভাবে, ধরুন আপনি যদি পিসি দিয়ে এইভাবে লেখেন, এখানে যদি আপনি লেখেন যে হোয়াটসঅ্যাপ, পিসিতেও হোয়াটসঅ্যাপ লগ ইন দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে সার্চ করতে হয়। তো এখানে আমি হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে সার্চ করছি। ওকে, তো এখানে হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে সার্চ করার পর এখানে কিন্তু আমার এখানে আচ্ছা এখানে আমি ডেস্কটপ মোড করে নিই, তারপর হয়তো চলে আসবে। যেহেতু আমি ফোন ভার্সন ব্যবহার করছি তার কারণে হয়তো বা এখানে আসেনি, তবে পিসিতে কিন্তু গাইস এটা হচ্ছে ডিরেক্টলি আপনি এখানে হচ্ছে পেয়ে যাবেন। তো এখানে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েবটা কোথায়, আচ্ছা আমি অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। তো অন্য একটি ব্রাউজার আমি চলে আসলাম। এখানে যদি আমি লিখি হোয়াটসঅ্যাপ, WHAT, হোয়াটসঅ্যাপ ওয়েব লগ ইন, বা হোয়াটসঅ্যাপ ওয়েব লিখলেও হয়, নো প্রবলেম। তো এখানে হচ্ছে সরি এটা না, দুঃখিত গাইস, আমি হচ্ছে এটাকে ডিসেবল করছি। তো এখান থেকে হচ্ছে আমি ডেস্কটপ সাইট করব। হ্যাঁ, ডেস্কটপ আগেই করে নেই, দেখি আমি এখান থেকে লগ ইন করার কোনো ওয়ে আছে কি না আমি দেখাচ্ছি আপনাদেরকে, যদি লগ ইন করতে চান আসলে এটা লগ ইন করা পসিবল কি না। ওকে, তো দুঃখিত গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েব ডট, তো আর এখানে হচ্ছে অন্য জায়গায় চলে আসলো। আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ লিখি, WHAT, হোয়াটসঅ্যাপ ওয়েব লগ ইন। ওকে, তো এখানে হোয়াটসঅ্যাপ ওয়েব লগ ইন দেখার পর এখানে আমাকে দেখতে হবে যে ওয়েব ডট কমটা আছে কি না। হ্যাঁ আছে।
তো এখানে web.com আছে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু এই যে web.com, এখানে আমাকে বলছে কিউআর করতে আপনার ফোনে চলে যেতে বলছে এবং হচ্ছে লিঙ্কে ফোন নাম্বার, আপনি চাইলে সরাসরি ফোন নাম্বার দিয়ে লিঙ্ক করতে পারেন অথবা কিউআর করতে পারেন। এই যে এখানে কিউআর করতে বলছে, তো এখানে তো আমার যেহেতু এই ডিভাইস থেকে এই ডিভাইসে তো আর কিউআর করা পসিবল না, তো এখানে আমি কিউআর করে তো আর দেখাতে পারছি না। ওকে, অথবা আপনি চাইলে সরাসরি এখানে ফোন নাম্বার দিয়েও লগ ইন করতে পারেন, আপনার এই ফোনে চাইলে আপনি আবার লগ ইন করতে পারেন। ওকে, এই তো গেল আরেকটি ট্রিক্স। তো খুব ইন্টারেস্টিং ট্রিক্স আছে গাইজ, দেখতে থাকুন। তো তারপর হচ্ছে আপনি থ্রি ডটসের উপর একটা ক্লিক করুন। ওকে, তো যদি কোনো গ্রুপ খুলতে চান, অনেকেই পারেন না তাই আমি দেখিয়ে দিচ্ছি, এখানে নিউ গ্রুপের উপর ক্লিক করলে আপনি চাইলে এখান থেকে গ্রুপ খুলতে পারেন। ওকে, তো যাই হোক, এখানে থ্রি ডটের উপর আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিউ ব্রডকাস্ট রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি ব্রডকাস্ট করতে পারবেন, নো প্রবলেম। আমি ট্রিক্সে চলে যাই, এখান থেকে আপনি সেটিংসের উপর ক্লিক করুন। সেটিংসের উপর ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে আপনার যে ইয়াটা রয়েছে, মানে যে হোয়াটসঅ্যাপটা রয়েছে, সেই হোয়াটসঅ্যাপটার মূলটা এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখানে কিন্তু আপনি কিউআর কোডও পেয়ে যাবেন, এই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু আপনি সাথে সাথেই, সরি গাইস একটু ঠান্ডা লেগে গেছে, তার কারণে আসলে মূলত প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তো কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু সাথে সাথে আপনি হচ্ছে এখানে মানে কি বলে যে এখানে চলে আসবে। ওকে, এখন আমি দেখাবো আপনার হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি লক করবেন কীভাবে, সেটার জন্য চ্যাট অপশনে আপনি ক্লিক করবেন। ওকে, এবং ব্যাকআপ নেওয়ার জন্য আপনি চ্যাট ব্যাকআপের উপর ক্লিক করলে আপনি এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন। ওকে, এখানে হচ্ছে আপনি যে ব্যাকআপের উপর ক্লিক করলে আপনি এখানে জিমেল অ্যাড করেই কিন্তু আপনি ব্যাকআপটা নিতে পারেন, নো প্রবলেম। এখানে গুগল অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন, যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড করে দিবেন। ওকে, তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করছি। তো এখানে হচ্ছে আপনার যে আরেকটা বিষয় রয়েছে সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, মিডিয়া ভিজিবিলিটি, শো নিউলি ডাউনলোড মিডিয়া ইন ইউর ডিভাইস গ্যালারি। আচ্ছা, এখানে হচ্ছে নিউলি ডাউনলোড গ্যালারিতে শো করবে কিনা, শো নিউলি ডাউনলোডেড মিডিয়া ইন ইউর গ্যালারি, হ্যাঁ এটা শো করবে। আচ্ছা, আপনি চাইলে হোয়াটসঅ্যাপটা কিন্তু এখান থেকে লাইট ভার্সনও চালাতে পারেন অথবা ডার্ক ভার্সনও চালাতে পারেন। ওকে, অ্যাজ ইউর উইশ, আপনি যেভাবে এটা চালাতে চাচ্ছেন। আমি অবশ্যই ডার্ক ভার্সনই চালাবো, আমার কাছে ডার্ক যেহেতু এটা পছন্দ। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি ব্যাক করুন, ব্যাক করার পর এখানে আপনি অ্যাকাউন্টে চলে আসুন। অ্যাকাউন্টে চলে আসার পর এখানে আপনি হচ্ছে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডিলিট না করে আপনি সরাসরি এখান থেকে নাম্বারটা চেঞ্জ করতে পারেন। সেই কারণে আপনি এখানে চেঞ্জ নাম্বারের উপর ক্লিক করলে, নেক্সটের উপর ক্লিক করলে এখানে হচ্ছে আপনার ওল্ড যে নাম্বারটা ছিল, যেটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তৈরি করা, সেই নাম্বারটা আপনি এখানে দিবেন এবং এখানে হচ্ছে নিউ নাম্বারটা আপনি এখানে পুট করবেন। ওকে, এক নাম্বার থেকে আরেক নাম্বারে যেভাবে ট্রান্সফার করতে হয় সেটা হচ্ছে এই বিষয়টা, এইভাবে হচ্ছে ট্রান্সফার করবেন। ওকে, এবং 2 স্টেপ ভেরিফিকেশন আপনি চাইলে অন রাখতে পারেন। তো এখানে আমার হচ্ছে এটা অন করা রয়েছে, তা আপনি এটাকে অন করে দিবেন। ওকে, তো এখানে হচ্ছে আপনি এটাকে ক্লোজ করে এটা অফ করতে পারবেন, এখান থেকে আপনি এটাকে অন করতে পারবেন। ওকে, তো এখানে হচ্ছে আমি দেখাচ্ছি কীভাবে অন করতে, আমি এটা অফ করে আপনাদেরকে আবার দেখিয়ে দিই যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। টু স্টেপ অন করার জন্য আপনি এখানে টার্ন অনের উপর ক্লিক করবেন, এখানে আপনাকে একটা পিন দিতে বলছে, তো আমি পিনটা দিয়ে দিচ্ছি। তো একবার পিন দেওয়ার পর আপনাকে বলছে আবার কনফার্ম পিন দিতে, আপনি আবার পিন, তো পিন দেওয়ার পর গাইস আপনার এখানে অ্যাড হয়ে গিয়েছে। আপনি চাইলে এখানে ইমেল অ্যাড্রেসও অ্যাড করে নিতে পারেন যদি অ্যাজ ইউজুয়াল আপনার প্রয়োজন হয়। আমি এখন আর অ্যাড করছি না, আমি স্কিপ করে দিচ্ছি যেহেতু আমার পাসওয়ার্ডটি মনে রয়েছে। ওকে, আপনি অনেক সময় অনেক লং টাইম পর যদি এখানে লগ ইন করতে চান অথবা যদি কোনো কারণে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি হ্যাকড হয়ে যায়, তাহলে কিন্তু সে লগ ইন করার ক্ষেত্রে কিন্তু তার এখানে একটা পিনকোড চাইবে, যে পিনকোডটা আপনি সেট করেছিলেন। ওকে, সেই পিনকোডটা দিয়ে কিন্তু তাকে এখানে প্রবেশ করতে হবে। ওকে, এখানে পাস কি রয়েছে, ক্রিয়েট পাস কি টু ইউ নেক্সট লগ ইন ইজিয়ার, এখানে আপনি চাইলে পাস কি অন করতে পারেন। এখানে ক্রিয়েট পাস কির উপর ক্লিক করলেই কিন্তু দেখাচ্ছি, তো এখানে কিন্তু এই যে আপনার একটা পাস কি এখানে অ্যাড হয়ে যাবে। তো আসলে আমি তো এটা তৈরি করব না, তো আমি জাস্ট দেখানোর পারপাসে আপনাকে একটু দেখিয়ে দিলাম যে আপনি এখান থেকে এটা অ্যাড করতে পারেন। ওকে, আর আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলতে চান, রিমুভ অ্যাকাউন্ট এখানে অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই আপনি এখান থেকে হচ্ছে আপনার যে হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা হচ্ছে এখান থেকে সরাসরি ডিলিট করে ফেলতে পারেন। ওকে, তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করছি গ্যাস, এবং আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, প্রাইভেসির উপর আপনি ক্লিক করুন। আচ্ছা, প্রাইভেসির উপর ক্লিক করার পর আপনি যদি চান আপনার প্রোফাইল পিকচারটা আপনি এখান থেকে এখানে যদি সবাই দেখতে চান তাহলে এখানে দেখবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় রয়েছে, এখানে আমি দেখাচ্ছি, এখানে বলছি যে ইফ টার্ন অফ ইউ অন সেন্ড এ রিসিভ
রেট রিসিপ্ট অ্যাট অলওয়েজ সেন্ড টু গ্রুপ চ্যাট। ওকে, আপনি এখান থেকে এটা অন অফ করে রাখতে পারবেন। এবং হচ্ছে এই যে এখানে যে অ্যাপটা রয়েছে, আপনি এই অ্যাপটা হচ্ছে এটাকে আমি আচ্ছা কনফার্ম বায়োমেট্রিক করে এটাকে আমি হচ্ছে এটা অফ ছিল, আমি দেখানোর পারপাস এটা অফ করে রেখেছি। এখান থেকে আপনি আপনার অ্যাপটা লক করতে পারেন। অ্যাপ লকের উপর ক্লিক করবেন, বায়োমেট্রিকটা অন করবেন, এখান থেকে আপনি কনফার্ম করবেন ফিঙ্গার দিয়ে ইমিডিয়েটলি, দিয়ে আপনি ব্যাক করবেন। আপনার এটা আপনি এখান থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার এখানে লক যাবে। ওকে, তো এখানে হচ্ছে আপনার অ্যাপ লক রয়েছে, এখানে অ্যাপ লকটা তো রয়েছে দেখিয়ে দিলাম। চ্যাট লক রয়েছে, আপনি চাইলে আপনার চ্যাটগুলো লক করে রাখতে পারেন। ওকে, ইনক্রাপ্টেড যে বিষয়টা রয়েছে সেটা এখানে মূলত কাজ করে। আনলকড অ্যান্ড ক্লিয়ার, এখানে আপনি আনলকডের উপর ক্লিক করলে, কনফার্মটের উপর ক্লিক করলে অল আনলক চ্যাট আর আনলকড। ওকে, এখন আনলকড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, অ্যাডভান্সের উপর ক্লিক করলে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস টু মেক হার্ডার ডিজেবল লিঙ্ক প্রিভিউস। ওকে, নো, এটা আমি এভাবে আর চাচ্ছি না। তো এখান থেকে আপনি ব্যাক করুন, তারপরের অপশনে যদি আপনি চলে আসুন, এখান থেকে যদি আপনি একটু নিচে চলে আসুন, দেখতে পাচ্ছেন এখান থেকে যে আপনি এখানে চলে আসুন। এখান থেকে চাইলে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে বাংলাও দিতে পারেন। আপনি চাইলে আপনার যদি কোনো অসুবিধা হয় ইংলিশে, তাহলে কিন্তু আপনি চাইলে ভাষাটা পরিবর্তন করে আপনি চাইলে হচ্ছে বাংলা ভাষায় কিন্তু আপনি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি চালাতে পারেন। অ্যাজ ইউজুয়াল, নো প্রবলেম। তো এটা কোনো সমস্যাই নেই, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো ভাষায় আপনি চাইলে এটা চালাতে পারেন। ওকে, এখানে কিন্তু যে কোনো ভাষা রয়েছে, আপনি চাইলে যদি আপনি অন্যান্য দেশের হয়ে থাকেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে অন্যান্য দেশের যদি হয়ে থাকেন, তাহলে আপনি এখান থেকে হচ্ছে এভাবে হচ্ছে মূলত এটা চালাতে পারেন। ওকে, তো আমি এটা ইংলিশ করে দিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এইভাবেই মূলত হচ্ছে এখানে এগুলা চালাবেন। তো যাই হোক গ্যাস, এখান থেকে হচ্ছে আমি এটাকে ব্যাক করছি। তো ব্যাক করার পর এখন কিন্তু আমাদের এই যে লক চাচ্ছে, আমি লকটা যদি অন করে দিই, অন করার পর এখান থেকে আমাকে যে পিনটা দিতে বলছে আমি পিনটা দিয়ে দিচ্ছি। তো পিনটা আমি দিয়ে দিয়েছি গাইজ, দেখতেই পাচ্ছেন আপনারা যে পিনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় রয়েছে, সেটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। তো গাইস, এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনি ধরুন কারোর সাথে হচ্ছে চ্যাট করতে চান। ফর এক্সাম্পল, আপনি যদি মানে কোনো ফটো যদি পাঠাতে চান, যেমন হাই কোয়ালিটিতে যদি কোনো ফটো পাঠাতে চান, আমরা যখন হোয়াটসঅ্যাপে কোনো ফটো পাঠিয়ে থাকি তাহলে কিন্তু দেখা যায় যে সেটা হচ্ছে আপনার ডিরেক্টলি সরাসরি ফটো পাঠালে সেটা কিন্তু ভেঙে যায়, আপনার হচ্ছে অনেক ঘোলা হয়ে যায়, অনেক প্রবলেম করে। তো এইচডি কোয়ালিটির কিন্তু পাওয়া যায় না। তো এইচডি কোয়ালিটি পাঠানোর জন্য আপনি এখানে একটা ক্লিক করবেন, এখানে যে ডকুমেন্ট, আপনি যত ফাইলই পাঠান সেটা ডকুমেন্ট আকারে পাঠাবেন। আপনি এই ডকুমেন্টের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু হচ্ছে ফটো বা এই যে এমবির সাইজ, এই পরিপূর্ণ আপনার এখানে কিন্তু পরিপূর্ণ এমবিটা এখানে চলে যাবে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করি, এখান থেকে আমি যে কোনো একটি যদি খুবই ছোট একটা পাঠানোর ট্রাই করি, যাতে করে আপনি এখানে কী বলে বুঝতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমি দেখি কোনটা পাঠানো যায়। আচ্ছা, আমি একটি জিপ ফাইল পাঠালাম, ধরুন এইটা। ওকে, তো এটা আমি হচ্ছে পাঠিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু এই যে চলে যাচ্ছে সম্পূর্ণ ফাইল আকারে, এবং এখানে কিন্তু এটা ফেটে যাবে না। ওকে, এটা কিন্তু এখানে কোনো ধরনের ফেটে যাবে না, ঠিক আছে, এখানে কিন্তু এটা যাচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি এখান থেকে যদি কোনো ফটো যদি পাঠাতে চান, ফর এক্সাম্পল যদি আপনি গ্যালারিতে চলে আসুন, গ্যালারিতে চলে আসার পর ফর এক্সাম্পল এইটা একটা ফটো, তো আমি এই ফটোটা পাঠাতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, দেখানোর পারপাসে নামিয়ে রেখেছি আপনাদেরকে। এটা কি ফটো না ভিডিও আমাকে দেখতে হবে। তো এটা তো ফটো হওয়ার মেবি ফটোই তো নাকি। আচ্ছা ধরুন, আচ্ছা এই যে এই ফটো, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি, এই যে এখানে কিন্তু আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এইখানে যদি আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করে দেন একবার, এখানে যদি ভিজিবিলিটি 1-এর উপর ক্লিক করে দেন, এখানে ওকের উপর ক্লিক করেন, তাহলে আপনি এটা পাঠানোর সাথে সাথে সে একবার দেখার সাথে সাথে এটা উধাও হয়ে যাবে। সোজা কথা, সে একবার দেখার সাথে সাথে এটা উধাও হয়ে যাবে, এটা আর থাকবে না। যদি আপনি এটা এখানে অন রাখেন, আমি দেখাচ্ছি, এখানে ধরুন এটা সেন্ড করে উপর ক্লিক করুন। তো এটা আমি সেন্ড করে দিলাম, এইভাবে এই ফটোটা এখানে কিন্তু চলে গেল, দেখতে পাচ্ছেন। আমি এখানে হচ্ছে এইভাবে কিন্তু ফটোটা এখানে চলে গেল, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু চলে আসলাম।
তো এখানে আসার পর এই যে ফটোটা এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ফটোটা, তো গাইস দেখতে পাচ্ছেন এখন যদি আমি ফটোটা ওপেন করি তো এখানে আমি একবার ওপেন করতে পারবো। তো আমি দেখাচ্ছি আপনাকে, এখানে আমার তো ডাউনলোড করতে হবে। আচ্ছা এখানে এটা ওপেন হচ্ছে না, আচ্ছা হ্যাঁ হচ্ছে, যে দেখতে পাচ্ছেন আমার নেট মেবি একটু স্লো ছিল তার কারণে এমন করলো। তো এখানে এটা ওপেন হচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন। তো এখানে এটা হচ্ছে ডাউনলোড হচ্ছে, এত স্লো যে আসছে, আসলে নেট ইস্যু। তো আমি আসলে এটা একবারই দেখতে পারবো, একবারের পর হচ্ছে এটা আপনার আমি পরের বারকে তো আর দেখতে পারবো না। যে ভিজিবিলিটি একবার দেখে ফেলেছি, ওকের উপর ক্লিক করব। আমি যে এখান থেকে চাইলে এটাকে সেভ করে সেভ করতেও পারবো না, দেখতে পাচ্ছেন সেভের কোনো অপশন নেই। আমি এখান থেকে যদি ব্যাক করি, এই যে চলে গিয়েছে, ওপেন হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে আর এটাকে ওপেন করতে পারছি না। ওকে, তো এই তো হচ্ছে গ্যাস মোটামুটি কিছু আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপের কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের এই ট্রিক্সগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক গ্যাস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।